আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমার কাছে কিছু প্রশ্ন এসেছে, সেই প্রশ্নের আলোকে উত্তর দিব ইনশাআল্লাহ। আজকের আলোচনাটা হচ্ছে প্রশ্নোত্তর। প্রথম প্রশ্ন হচ্ছে, মুসলিম উম্মার বিভক্তির কারণ কি? অর্থাৎ মুসলমানদের মধ্যে এত দলাদলি, এত বিভক্তির তার কারণ কি? সম্মানিত ভাই বোনেরা, এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। আজকের প্রেক্ষাপটে আমাদের দেশে অনেক দল উপদল ধর্মের নামে ফতোয়াবাজি করছে, একে অপরের বিরুদ্ধে গালিগালাজ করছে, পরস্পর বিচ্ছিন্নতা সৃষ্টি হচ্ছে, হিংসা বিদ্বেষ তৈরি হচ্ছে, মহাব্বত বিনষ্ট হচ্ছে, অথচ আমরা সবাই মুসলমান। এই বিষয়ে পূর্বের কিতাব তাওরাত, জাবুর, ইঞ্জিল, তাওরাত, জাবুর, ইঞ্জিল ওই সমস্ত কিতাব থেকে আল কোরআনুল করিম, পূর্ববর্তী জাতির ইতিহাস আমরা কিতাব থেকে জানতে পেরেছি। কোরআনে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূর্ববর্তী জাতিরা যেসব কারণে বিভক্তি এসেছিল তাদের মধ্যে, আমাদের এই উম্মতের মধ্যে সেসব কারণে বিভক্ত হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। আল কোরআনুল করিম আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, সূরাতুল মায়েদা 14 এবং 15 নম্বর আয়াত, অমিনাল্লাযীনা ক্বালু ইন্না নাসারা আখাযনা মিসাকাহুম ফানাসু হাজ্জান মিম্মা যুক্কিরু বিহি ফাআগরাইনা বাইনাহুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ ইলা ইয়াউমিল কিয়ামাতি ওয়া সাওফা ইউনাব্বিহুম বিমা কানু ইয়াসনাউন। সম্মানিত ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নাসারারা বলেছিল, যাদের কাছ থেকে আমি প্রতিশ্রুতি নিয়েছিলাম, তারা ফানাসু হাজ্জান মিম্মা যুক্কিরু বিহি, আমি তাদেরকে যে কিতাব দিয়েছিলাম কিতাবের অংশ তারা ভুলে গিয়েছিল। ভুলে গিয়ে পরস্পর বিচ্ছিন্ন হইল। তাদের মধ্যে কিয়ামত পর্যন্ত হিংসা বিদ্বেষ দুশ্মনী সৃষ্টি করে দিয়েছি এবং তাদেরকে জানানো হবে এরা যা কিছু করেছে অনতি বিলম্বে জানানো হবে। তাহলে এখান থেকে আমরা পেয়েছি যে নাসারা এবং অন্যান্য আয়াতে কারিমা, অনেক আয়াতে কারিমা বলা হয়েছে ইহুদি, নাসারা, অন্যান্য জাতি, তারা সবাই তাদেরকে যে কিতাব দেওয়া হয়েছিল কিতাবের অংশ তারা ভুলে গিয়েছিল। ভুলে গিয়ে নিজেদের মন মতো ব্যাখ্যা করে পরস্পরের মধ্যে বিভেদ সৃষ্টি করেছিল, বিভক্তি সৃষ্টি করেছিল, পরস্পরের মধ্যে হিংসা বিদ্বেষ তৈরি হয়েছিল, হাওয়ার অনুসরণ করেছিল। আমাদের এই উম্মতের মধ্যেও একই কারণে দেখা গেছে বিভক্তি সৃষ্টি হয়েছে। বিশ্বনবীর হাদিস থেকে আমি বলছি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই হাদিসটি আবু দাউদ শরীফে বর্ণিত আছে, 4th খণ্ড 198 নম্বর হাদিস, আহমদ শরীফ মুসনাদে আহমদ 4th খণ্ড 102 নম্বর হাদিস, মুস্তাদরাকে হাকিম 1ম খণ্ড 218 নম্বর হাদিস, সিলসিলাতুজ সহিহা আলবানির সেই কিতাবের 1 নম্বর খণ্ড 404 থেকে 424 নম্বর পর্যন্ত এই হাদিস বর্ণিত রয়েছে। আল্লাহ নবী বলেন, ইন্না আহলাল কিতাবিনা ইফতারাকু ফি দীনিহিম আলা সিনতাইনি ওয়া সাবঈনা মিল্লাতান ওয়া ইন্না হাযিল উম্মাতা সাতাফতারিকু আলা সালাসিন ওয়া সাবঈনা মিল্লাতান, ইয়ানি আল হাওয়া কুল্লাহা। অর্থাৎ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আহলি কিতাবরা বিভক্ত হয়েছিল তাদের দ্বীনের ব্যাপারে সিনতাইনে ওয়া সাবঈনা মিল্লাতান, 72 ফিরকায়, 72টি দলে বিভক্ত হয়েছিল। আর এই উম্মত অর্থাৎ আমার উম্মত বিভক্ত হবে 73 ফিরকায়। অর্থাৎ ইয়ানি আল হাওয়া কুল্লাহা, তারা হাওয়ার অনুসরণ করবে। হাওয়া মানে প্রবৃত্তি, মন যা চায়, মনের ইত্তেবাউল হাওয়ার অনুসরণ করবে। কুল্লাহা ফিন্নার, প্রত্যেক দল, প্রত্যেক ফিরকা জাহান্নামী হবে। ইল্লা ওয়াহিদাতান ওহিয়াল জামাত, একটি মাত্র ফিরকা, একটি মাত্র দল জান্নাতি হবে, তা হচ্ছে জামাত। ওয়া ইন্নাহু সায়াখরুজু ফি উম্মতি, অনতি বিলম্বে আমার উম্মতের মধ্যে একদল বের হবে, তাজারা বিহিম, তারা হাওয়ার অনুসরণ করবে, প্রবৃত্তির অনুসরণ করবে, এভাবে তাদের মধ্যে সেই রূপ ঢুকে যাবে, এভাবে কামা ইয়াতাজারাল কালবু বিসাহিবিহি লা ইয়াবকা মিনহু ইরকুন ওয়ালা মিফসালুন ইল্লা দাখালাহু, তাদের মধ্যে এমনভাবে ঢুকে যাবে, প্রবেশ করবে যেমনভাবে জলাতঙ্ক
কুকুরে কামড় দিলে কারো শরীরের মধ্যে জ্বলান্তক রোগ যেভাবে প্রবেশ করে, কোনো শিরা উপশিরা বাকি থাকে না, তেমনিভাবে তাদের মধ্যে এইসব ফিতনা প্রবেশ করবে, কুপ্রবৃত্তি প্রবেশ করবে। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘোষণা অনুযায়ী যে এই উম্মতের মধ্যে ফিরকা হবে 73 ফিরকার মধ্যে একটি ফিরকা জান্নাতি আর বাকি সবাই জাহান্নামী। তাহলে এরা কারা জাহান্নামী? আমরা দেখেছি যে তিরমিজি শরীফের হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবীরা প্রশ্ন করেছিলেন যে আল্লাহ রাসূল যখন বলেছেন যে 73 ফিরকার মধ্যে 72 ফিরকা জাহান্নামী আর এক ফিরকা জান্নাতি, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তারা প্রশ্ন করেছিলেন, কালু মান হিয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল এরা কারা? তখন রাসূল জবাব দিয়েছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি। তিরমিজি শরীফের হাদিস, যে আমি এবং আমার সাহাবীরা যেই আদর্শের উপর প্রতিষ্ঠিত আছি, সেই আদর্শ উপর যারা প্রতিষ্ঠিত থাকবে তারাই জান্নাতি হবে। আর এখানে হাদিস শরীফে বলা হয়েছে যে ওহিয়াল জামাত, নাজাত প্রাপ্ত হচ্ছে জামাত। এই জামাত শব্দটি কোরআনে কারিমের পরিভাষা, হাদিস শরীফের পরিভাষা। যেমন কোরআনে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আহ্বান জানিয়েছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু, তোমরা আল্লাহর রজ্জুতে সবাই জামাতবদ্ধ হও, ঐক্যবদ্ধ হও, ওয়ালা তাফাররাকু, বিচ্ছিন্ন হইও না, দলাদলি করিও না। এই ওয়াতাসিমু বিহাবলিল্লাহ যারা যারা ফিরকা করছে, আজকে দলে উপদলে বিভক্ত হয়ে আছে, তারা এই সব আয়াতটাকে দলিল হিসাবে পেশ করছে। এই আয়াতটাকে দলিল হিসাবে সংগঠনে আসার দলিল দিচ্ছে, কোনো পীরসাব সিলসিলার পীরসাবের দলে যাওয়ার জন্য দলিল দিচ্ছে, তরিকায় ভর্তি হওয়ার জন্য দলিল দিচ্ছে। এভাবে যার যার যে সংগঠন করেছে সেই সংগঠনে ভর্তি হওয়ার আহ্বান জানায় এই আয়াত দিয়ে। অথচ আয়াতে কারিমে আল্লাহ বলছেন এরকম বিভক্তি নিষিদ্ধ করেছেন। ওয়াতাসিমু বিহাবলিল্লাহ আদেশ করেছেন, সবাই তোমরা কোরআনের রজ্জ ধরে ঐক্যবদ্ধ হও, সবাই এক জামাত হয়ে যাও, ওয়ালা তাফাররাকু, তোমরা আলাদা আলাদা দল করিও না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ওয়ালা তাফাররাকু, তাফাররুক শব্দ ফিরকাতুন শব্দ থেকে এসেছে। ফিরকাতুন শব্দের অর্থ হলো বিচ্ছিন্নতা, সংগঠন। আর জামাত শব্দ এসেছে জামাআতুন, জামাউন শব্দ থেকে একত্রিতকরণ, সমষ্টি, জামায়েত, অর্থাৎ রাষ্ট্রের দেশের সমষ্টি জনগণকে বোঝানো হয়েছে। মুসলিম জনগোষ্ঠীকে বলা হয়েছে জামাত। এই মুসলিম জনগোষ্ঠীর থেকে আলাদা হয়ে আলাদা আলাদা গ্রুপ, আলাদা আলাদা দল, সংগঠন তৈরি হওয়া হচ্ছে ফিরকা। সেই ফিরকায় যাওয়ার জন্য নিষিদ্ধ করা হয়েছে। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিরকা গঠনের জন্য নিষেধ করেছেন। বিশ্বনবী বলেছেন ভবিষ্যতে এরকম দলাদলি হবে, দল বৃদ্ধি হবে আখেরি জমানায়, শেষ পর্যন্ত। এখনো তো জমানা শেষ হয় নাই, এই উম্মত শেষ হয়ে যায় নাই, দল গঠন হইতে থাকবে। যারাই এরকম দল গঠন করবে এরা হবে ফিরকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অনুযায়ী, আল্লাহর কোরআন অনুযায়ী ফিরকা মুক্ত থাকতে হবে। আমরা মুসলমান, আমাদের আলাদা কোনো দল নাই। সাহাবায়ে কেরাম আলাদা দল গঠন করেন নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উফাতের পরে সাহাবায়ে কেরাম ছিলেন 102 হিজরি পর্যন্ত, কোন সংগঠন করে নাই, তাবিন করে নাই, তাবিনরা করে নাই, এভাবে সলফে সালিহিনরা এভাবে আলাদা আলাদা দল গঠন করে উম্মতকে বিভক্ত করে নাই। আজকে কে দায়িত্ব দিয়েছে তোমাদেরকে যে এইভাবে বিভক্ত সৃষ্টি করার জন্য, উম্মতকে বিচ্ছিন্ন করার জন্য? এই দায়িত্ব তোমাদেরকে দেওয়া হয় নাই। যারা এই বিচ্ছিন্ন করছে তারা জাহান্নামে হবে। তবে জাহান্নামে এরা চিরস্থায়ী জাহান্নামে থাকবে না। এরা বিভ্রান্ত হওয়ার কারণে, শাস্তি ভোগ করার পরে তারা মুক্তি পাবে। তবে প্রথমত তাদেরকে এই অপরাধের কারণে, বিচ্ছিন্নতার কারণে, ঈমান থাকার কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা শাস্তি দিয়ে জান্নাত দিবেন। অতএব আমরা জান্নাতে যাইতে চাই শাস্তি ছাড়া। আল্লাহ পাক বিনা হিসাবে শাস্তি ছাড়া আল্লাহ পাক আমাদেরকে যাতে জান্নাত দেন, সেখানে আমরা যাইতে চাই। শাস্তিপ্রাপ্ত হওয়ার আগেই আমরা বিনা হিসাবে জান্নাতে যাইতে চাই। তাহলে আমরা এরকম বিভক্তি মুক্ত থাকতে হবে। সংগঠনে দলে দলে, আলাদা আলাদা সিলসিলায়, বিভিন্ন দলে বিভক্তি হলে চলবে না। সংগঠনের বিভক্তি হলে এইভাবে জান্নাতে যাওয়া যাবে না। তাইলে মুসলিম উম্মার বিভক্তির কারণের মধ্যে 1 নম্বর হচ্ছে কিতাব ভুলে যাওয়া এবং কিতাবের অংশ ভুলে যাওয়া, এবং তাদের মধ্যে ফিতনা ফাসাদ, হিংসা বিদ্বেষ তৈরি হওয়া। এই প্রধান কারণ হচ্ছে 1 নম্বর হচ্ছে ওহী, আল্লাহর ওহী ভুলে যাওয়া। ওহীর মধ্যে 1 নম্বর হচ্ছে ওই ভুলে যাওয়া। 2 নম্বর হচ্ছে নিজের খেয়াল খুশি মতো হাওয়ার অনুসরণ, অর্থাৎ নফসের। কোরআনে বলছে ইত্তেবাউন নফস,
নফসের অনুসরণ মানে খেয়াল খুশি মতো পছন্দ মতো আয়াতের ব্যাখ্যা করা, নিজের পক্ষে, নিজের দলের পক্ষে, সম্প্রদায়ের পক্ষে ব্যাখ্যা করা। এটা হলো 1 নম্বর কারণ। 2 নম্বর হচ্ছে হিংসা বিদ্বেষ। আজকে এই 2টা কারণেই আমাদের মধ্যে দেখা যাচ্ছে। অতএব এই 2টা কারণ থেকে বেঁচে থাকার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আদেশ করেছেন। আমরা কিভাবে বেঁচে থাকব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে প্রেসক্রিপশন দিয়েছেন, হেদায়েত দিয়েছেন আমরা কিভাবে বেঁচে থাকব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এরকম অবস্থা যখন দেখা দিবে, ফাইন্নাহু মায়াশি মিনকুম বাদি ফাসায়ারা ইখতিলাফান কাসীরান ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইল মাহদিয়িন নার রাশিদিন তামাসসাকু বিহা ওয়া আদ্দু আলাইহা বিন নওয়াজিজি ওয়া ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুরি ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লা বিদআতিন দালালাহ। আল্লাহ নবী আমাদেরকে বলে দিয়েছেন যে তোমাদের মধ্যে যখন এরকম ইখতিলাফ, মতানৈক্য, মতবিরোধ দেখা দিবে, তখন এই ক্ষেত্রে তোমাদের উপর দায়িত্ব হলো আমার সুন্নত এবং সুফতপ্রাপ্ত হেদায়েতপ্রাপ্ত খুলাফায়ে রাশিদিনের সুন্নতকে অনুসরণ করা, দৃঢ়ভাবে তা আঁকড়িয়ে ধরা এবং তার বাইরে না যাওয়া। এভাবে একে অপরকে ভালোবাসতে হবে, তাকে আঁকড়িয়ে ধরতে হবে, কোনো ক্রমেই তার থেকে বের হওয়া যাবে না। নতুন কিছু সৃষ্টি করাই হচ্ছে বেদাত। 500 বছর, 1000 বছর, 1500 বছর পরে নতুন নতুন নাম দিয়ে সংগঠন তৈরি করা ইসলামের নামে, এগুলি হচ্ছে সব বেদাত। এই বেদাতকে পরিহার করতে হবে। এই বেদাত পরিহার করে আমরা বিশ্ব মুসলিম উম্মাহ ঐক্যবদ্ধ হইব। বাংলাদেশের মুসলমানরা, উলামায়ে কেরামরা একসাথে আমরা থাকব। এটা হচ্ছে কোরআনের দাবি, হাদিসের দাবি। আর আমরা আলাদা আলাদা থাকলে হিংসা বিদ্বেষ তৈরি হবে। হিংসা বিদ্বেষের মাধ্যমে পরস্পরের মহাব্বত বিনষ্ট হবে, মহাব্বত থাকবে না। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলেছেন যে তোমাদের এই অবস্থা যখন হবে, এই অবস্থা হইলে তোমাদের বাঁচতে হবে। সেই বাঁচার জন্য বলেছেন, দাব্বা ইলাইকুম দাউল উমামি কাবলাকুম আল হাসাদ ওয়াল বাগদাউ হিয়াল হালিকা। তোমাদের দিকে এগিয়ে আসছে সেই রোগ যেগুলি পূর্ববর্তী জাতির লোকের মধ্যে এসেছিল। সেটা হচ্ছে আল হাসাদ আল বাগদা, হিংসা বিদ্বেষ, এগুলি এসেছিল। হিয়াল হালিকা, এটা হলো হলককারী, মুন্ডানুকারী। আমি বলছি না মাথার চুল মুন্ডানো, বরং ওয়ালাকিন তাহলিকুদ্দিনা, এটার দ্বারা দিন ধ্বংস হবে। আল্লাযী নাফসি বিয়াদিহি, আমার প্রাণ যেই সত্তার হাতে তার শপথ করে বলছি, লা তাদখুলুল জান্নাতা, তোমরা জান্নাতে যাইতে পারবে না, লা তুমিনু, যতক্ষণ না পর্যন্ত পূর্ণ ঈমানদার হও। ওয়ালা তুমিনু, ততক্ষণ পর্যন্ত ঈমানদার হইতে পারবে না যতক্ষণ না পর্যন্ত হাত্তা তাহাব্বু, তোমরা পরস্পরকে ভালো না বাসবে। আল্লাহ নবী বলেছেন, আফালা উনাব্বিউকুম, আমি তোমাদেরকে কি সেই সংবাদ দিব না যার দ্বারা তোমাদের ভালোবাসা তৈরি হবে, মহাব্বত তৈরি হবে, তোমাদের সম্প্রীতি হবে। সেটা হচ্ছে আফসুস সালাম বাইনাকুম, পরস্পরের মধ্যে সালাম বিনিময় করো, মহাব্বত আর ভালোবাসা। আজকে এক দল আরেক দলের লোকেরা সালাম দেয় না। এক সংগঠনের মধ্যে থাকলে পরবর্তী বের হয়ে গেলে আর সালাম দেয় না, যে মুরতাদ হয়ে গেছে, সে কাফের হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, তাকে সালাম দিবে না, কালাম করবে না। অথচ আল্লাহ নবী বলেছেন সালাম দাও বেশি বেশি। রসুলের বিরুদ্ধে কথা বলে তারা জাহান্নামী হচ্ছে। এভাবে পরস্পরকে ভালো না বেশি শত্রু মনে করছে। এভাবে দূরত্ব সৃষ্টি হয়ে মুসলমানরা পর্যায়ক্রমে দুর্বল হয়ে যাচ্ছে। তার পরবর্তী প্রশ্ন হচ্ছে যে এর থেকে আমরা কিভাবে বাঁচব? এ থেকে আমরা কিভাবে বাঁচব? পরবর্তী বাঁচার পথ হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে বিধান দেওয়া হয়েছে কোরআন, এই কোরআনের কাছে, হাদিসের কাছে আত্মসমর্পণ করতে হবে। এই কোরআন হাদিসের আত্মসমর্পণ করলে আমার মনের বিপক্ষে, আমার ইচ্ছার বিপক্ষে যদি সিদ্ধান্ত যায়, অর্থাৎ কোরআনের রায়, হাদিসের রায় যদি পক্ষেও না থাকে, তারপরেও সেটাকে মেনে নেওয়া, এই মন মানসিকতা তৈরি করতে হবে যে আমি যে ব্যাখ্যা করি সে ব্যাখ্যা নয়, বরং দেখতে হবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ব্যাখ্যা করেছেন, সাহাবায়ে কেরাম কি ব্যাখ্যা করেছেন, মুফাসসিররা কি ব্যাখ্যা করেছেন। এই ওয়াতাসিমু বিহাবলিল্লাহর ব্যাখ্যা সাহাবায়ে কেরাম, মুফাসসিরিনে কেরাম কেউ সংগঠনের ব্যাখ্যা করেন নাই, আলাদা আলাদা সংগঠনের ব্যাখ্যা করেন নাই। এখন আমি যে সংগঠন করি বা সংগঠনে আছি, সেই সংগঠনের পক্ষে যদি প্রয়োগ করি, তাহলে হাওয়ার অনুসরণ করলাম। সাহাবায়ে কেরামের ব্যাখ্যা মেনে নিতে হবে, বিশ্বনবীর ব্যাখ্যা মেনে নিতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সব মুসলমান একসাথে থাকো। তাহলে আমাদের এটা দূর হবে আমরা যদি আত্মসমর্পণ করি কোরআনের কাছে, হাদিসের কাছে। কোরআন এবং সুন্নাহ যা বলে সেই অনুযায়ী যদি আমরা কাজ করতে পারি। প্রশ্ন হচ্ছে যদি কোনো সংগঠন না থাকে তাহলে দিনের কাজটা কিভাবে হবে?
এই বিষয়ে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাত আকায়েদে সফি আল আকিদাতুত তাহাবি ফিকহুল আকবর এইসব কিতাবে যে ব্যাখ্যা দেওয়া হয়েছে, ইমাম তাহাবি রহমতুল্লাহ আলাইহি যেটা ঘোষণা করেছেন, বলেছেন নাতবাউ সুন্নাতা ওয়াল খিলাফাতা ওয়া নাস্তানিবু শুজুজা ওয়াল খিলাফা ওয়াল ফিরকাতা। তিনি যে ব্যাখ্যা দিয়েছেন সেই ব্যাখ্যা হচ্ছে আমরা সুন্নত এবং আল জামাতের অনুসরণ করি, বিচ্ছিন্নতা, অনৈক্য, মতবিরোধ আমরা পরিত্যাগ করি। তিনি বলেছেন অনুবদিদু আহলাল জুরি ওয়াল খিয়ানাতি ওয়াল হজ্জ ওয়াল জিহাদু মাদিয়ানি মাল উলিল আমরি মিনাল মুসলিমিন বাররুহুম ওয়া ফাজিরুহুম ইলা কিয়ামিল সাআতি লা ইবতিলুহা শাইউন ওয়া লা ইয়ানকুদুহা। ইমাম তাহাবি রহমতুল্লাহ আলাইহির এই বক্তব্য হচ্ছে যে আমরা এগুলি বিচ্ছিন্নতাকে, মতবিরোধকে পরিহার করি, আমরা এগুলি পরিহার করে চলি। আমরা বিচারক, ন্যায় বিচারক, দায়িত্ববান, আমানতদার, শাসক তাকে ভালোবাসি এবং দুর্নীতিবাজ, প্রতারক এবং পাপী শাসককে ঘৃণা করি এবং মুসলিম শাসকের অধীনে থেকে নেককার হোক আর পাপী হোক, হজ এবং জিহাদ কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে, এটা কেউ বাতিল করতে পারবে না। এই কাজ আমরা চালিয়ে যাব। যেভাবে সাহাবায়ে কেরাম চালিয়ে গিয়েছিলেন, তাবিঈনরা চালিয়ে গিয়েছিলেন, সেভাবে আমরা এভাবে জিহাদের কাজ, দাওয়াতের কাজ, তাওহীদের দাওয়াতের কাজ মুসলিম উম্মাহ মধ্যে চালিয়ে যাব। মুসলমানদেরকে তাওহীদ বুঝাইতে হবে, ঈমান বুঝাইতে হবে, সে ব্যাপারে আমরা তালিম দিব। অমুসলিমদের কাছে আমরা দাওয়াত দিব, যেভাবে সাহাবায়ে কেরামরা দিয়েছেন। সেভাবে যদি আমরা এগিয়ে যাই তাহলে আমাদের মধ্যে দূরত্ব কমবে, আমরা একে অপরকে ভালোবাসবো, সালাম দিব। কেউ আমাদের মুসলমান, কেউ আমাদের দুশ্মন নয়। পৃথিবীতে দল দুইটা, একটা হলো মুমিন মুসলিমের দল, কোরআনের পক্ষে মুসলমানের দল, আর হচ্ছে কাফের মুশরিক মুনাফিকদের দল। এই দুইটাই দল, আলাদা আলাদা দল হবে না। আমরা মুসলমান এক দল, কাফের মুশরিক মুনাফিকরা আরেক দল। আমরা মুসলমান একজন আরেকজনকে ভালোবাসবো, দোয়া করব জান্নাতের জন্য, কাফের মুশরিকদেরকে দাওয়াত দিব হেদায়েতের জন্য, দোয়া করব হেদায়েতের জন্য। এই নিয়ম অনুযায়ী যদি আমরা এগিয়ে যাই তাহলে আমাদের দুনিয়ার কল্যাণ হবে, আখিরাতের মুক্তি হবে। তাই যে সমস্ত এই প্রশ্নগুলির উত্তর দিলাম। এক নম্বর প্রশ্ন হচ্ছে যে উম্মতের মধ্যে ফিরকার কারণ কি, প্রধান উম্মতের মধ্যে বিভক্তির কারণ কি, তাদের মধ্যে এই বিচ্ছিন্নতার কারণ কি। এক নম্বর কারণ হচ্ছে যে ওহী বলে যাওয়া, মন মতো যার যার পক্ষে ব্যাখ্যা করা। দুই নম্বর হচ্ছে হিংসা বিদ্বেষ। এই দুইটা থেকে বাঁচার জন্য আল্লাহ রসুল এবং কোরআন প্রেসক্রিপশন দিয়েছেন। কোরআন এবং হাদিসের কাছে আত্মসমর্পণ করা, নিজের মতকে কুরবানি করা, সেই ব্যাখ্যাকে গ্রহণ করা, তারপরে পরস্পরের মধ্যে সালাম বৃদ্ধি করা, ভালোবাসা, এবং যে শাসকই থাকুক না কেন তার অধীনে থেকে জিহাদ অর্থাৎ দাওয়াতের কাজ চালিয়ে যাওয়া। এই হজ এবং জিহাদ যে সব সরকারের অধীনে আমরা চালু রাখবো, এই কাজ চালু থাকবে ইনশাআল্লাহ। আসুন, যে সমস্ত ভাই বোনেরা আমার আলোচনা শুনছেন, আসুন আমরা হিংসা বিদ্বেষ পরিহার করে মুসলিম উম্মাহ শীর্ষডালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ হয়ে এই দিনের পরিবেশ সৃষ্টি করার জন্য প্রত্যেকটা জায়গায় যার যার অবস্থানে থেকে আমরা আহ্বান জানাই, কাজ করি, পরিবেশ তৈরি করি, ভালোবাসা তৈরি করি, হিংসা বিদ্বেষ ভুলে যাই এবং কাফের মুশরিকদেরকে আমরা দাওয়াত দিই, আহ্বান জানাই ইসলামের দিকে। এবং যারা আমাদের সাথে লড়াই করবে সেখানে আমাদেরকে লড়াই করতে হবে, জিহাদ করতে হবে, জিহাদ কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে। সেই আহ্বান জানিয়ে আজকের এই সংক্ষিপ্ত আলোচনা আমি শেষ করছি, প্রশ্নোত্তর আলোচনা শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।